কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে শপিং করতে গেলে অথবা হসপিটালে গেলে বা বাজারে গেলে আমাদের কিন্তু ইংরেজিতেই কথা বলতে হবে। আমাদের 100 ডেজ স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের যে মেন উদ্দেশ্যটা সেটাই ছিল হচ্ছে তোমাদের ইংরেজিতে কথা বলানো, যাতে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন জায়গায় তোমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথাটা বলতে পারো। আজকে আমরা সেরকমই একটা সিচুয়েশনে আসছি, আমরা শপিং নিয়ে কিছু সেন্টেন্স শিখবো, যাতে তোমরা কোনো বাইরের দেশে গেলে সেখানে যদি কোনো মলে যাও বা শপিং সেন্টারে যাও বা মার্কেটে যাও, সেখানে যাতে তোমরা কিছু স্ট্যান্ডার্ড সেন্টেন্স শিখে যেতে পারো, যেগুলো একটু হেরফের করে তোমরা কিন্তু কাজে লাগাতে পারো। আজকে আমরা শপিং রিলেটেড সেন্টেন্স কিছু শিখবো। দেরি না করে শুরু করে চলো। যারা প্রথম দেখছো ভিডিও আমার, তারা লাইক করো ভিডিওটা, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর অবশ্যই শেয়ার করো। লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথম সেন্টেন্স, সে একজন সামান্য দোকানদার। আমরা কখন এই কথাটা বলি? যখন যার কোনো বড় দোকান নেই, ছোটখাটো দোকানদারি করে, তাকে আমরা বলি সামান্য দোকানদার। ইংলিশ কি হবে? হি অথবা শি ইজ আ পেটি শপকিপার। হি ইজ আ পেটি শপকিপার। সে একজন সামান্য দোকানদার। আমার সাথে কিন্তু উচ্চারণটা রিপিট করবে, যাতে তোমাদের প্রনাউন্সিয়েশন রিলেটেড কোনো সমস্যা না থাকে। লেটস স্পিক ইট अगेन। হি ইজ আ পেটি শপকিপার। নয়, শপকিপার না, শপকিপার। হি ইজ আ পেটি শপকিপার। গ্রেট। জিনিসটা জলের দামে বিক্রি হচ্ছে। আমরা বলি না কি সস্তায় বিক্রি হচ্ছে, যখন কোনো জিনিস খুব সস্তায় বিক্রি হয় আমরা কি উদাহরণ দিই? জলের দামে বিক্রি হচ্ছে। কারণ জলের খুব কম জায়গাতেই জলের দাম লাগে, টাকা দিয়ে জল কিনতে হয়। জলের দাম মানে একদম সস্তায়, অতি সস্তায়। ইংলিশে আমরা একটা ফ্রেজ ইউজ করি, দ্য থিং, অথবা আর্টিকেল বলতে পারো। দ্য আর্টিকেল ইজ সেলিং at a throw away price। এইটা একটা কিন্তু ফ্রেজ, মনে রাখবে। The article is selling at a throw away price. Speak it again with me. বলো আমার সাথে আরেকবার। The article but the thing is selling at a throw away price. বইটা চটপট বিক্রি হচ্ছে। কোনো জিনিস ঝটপট বিক্রি হয়ে যাওয়া মানে তারও একটা ফ্রেজ আছে। The book is selling like a hot cake। এটাও একটা ফ্রেজ। এই ফ্রেজগুলো ইউজ করবে টু মেক ইয়োর ইংলিশ স্পিচ মোর স্মার্ট। ইউ হ্যাভ টু স্পিক স্মার্টার। তাহলে দ্য বুক ইজ সেলিং লাইক আ হট কেক, জলের দরে বিক্রি হওয়া। টু সেল সামথিং অ্যাট আ থ্রো অ্যাওয়ে প্রাইস। থ্রো অ্যাওয়ে প্রাইস মানে জলের দামে বিক্রি হওয়া, দারুণভাবে বিক্রি হওয়া, চটপট বিক্রি হয়ে যাওয়া, নিমেষে শেষ হয়ে যাওয়া। সেলিং লাইক আ হট কেক। এই ফ্রেজগুলো একটু মনে রাখবে, সো দ্যাট ইউ ক্যান মেক ইউর স্পিচ স্মার্টার। কাপড়টা জল পড়লে ছোট হয়ে যায়। দেখবে আমাদের কটনের কিছু জিনিসপত্র, কিছু ফ্যাব্রিক জল পড়লে কুঁকড়ে যায় একটু। কি বলবো? দ্য ফ্যাব্রিক shrinks on washing. The fabric shrinks on washing. Shrink করা মানে ছোট হয়ে যাওয়া, জল পড়লে ছোট হয়ে যাওয়া। The fabric shrinks on washing. বলো আমার সাথে আরেকবার। The fabric shrinks on washing. Right. এই দোকানে সব জামা কাপড় পাওয়া যায়। লেখো all type বা all varieties of dress are available here. All varieties of dress are available here. All varieties of dress are available here. এই দোকানে সব রকমের জামা কাপড় পাওয়া যায়। সব রকম বলতে আমরা ভ্যারাইটিকে বুঝি। চালটা নিম্নমানের, যে চালটা তুমি কিনেছো সেটা খুব লো কোয়ালিটির। The rice is of low quality বলতে পারো বা ইনফেরিয়ার কোয়ালিটি বলতে পারো, দুটোই বোঝায় যে নিম্নমানের।
লো কোয়ালিটি বলতে পারো অথবা ইনফেরিয়ার কোয়ালিটি বলতে পারো। দ্য রাইস ইজ অফ লো কোয়ালিটি অথবা দ্য রাইস ইজ অফ ইনফেরিয়ার কোয়ালিটি। বলো আমার সাথে, দ্য রাইস ইজ অফ লো কোয়ালিটি, আরেকবার দ্য রাইস ইজ অফ ইনফেরিয়ার কোয়ালিটি। ওয়ান্ডারফুল। এই জামাটার দাম কত? আমরা দোকানে গিয়ে জিজ্ঞেস করি তো, এই জামাটার দাম কত? হাউ মাচ does this dress cost? How much does this dress cost? How much does this dress cost? এই জামাটার দাম কত? 2 ডজন আমের দাম কত? 2 ডজন আমের দাম কত? What is the price? What is the price of 2 dozen mangoes? What is the price for 2 dozen mangoes? দুভাবে জিজ্ঞেস করতে পারো। দেখো দুক্ষেত্রে আমি এই জামার দাম কত, 2 ডজন আমের দাম কত, এক জায়গায় হাউ মাচের ব্যবহার করেছি, এক জায়গায় হোয়াট ইজ দ্য প্রাইস বলেছি। তাহলে তোমরা কিন্তু দুভাবেই কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করতে পারো। এই দুটো টাইপের, এই দুটো ওয়ে দেখে নাও, একটা হাউ মাচ দিয়ে, একটা সরাসরি হোয়াট ইজ দ্য প্রাইস দিয়ে বা হোয়াট ইজ দ্য কস্ট। প্রাইস না বলে কস্টও বলতে পারো। এই দুটো দিয়ে কিন্তু তোমরা কোনো জিনিসের, যে কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করতে পারো। পরের সেন্টেন্স, এই জুতোটা আমার খুব আঁট হচ্ছে। আমরা দোকানে গিয়ে যখন কোনো ট্রাই অন করি, জুতো বলো জামা বলো, ট্রায়াল দিই, ধরো তোমার কোনো জুতো আঁট হচ্ছে, তোমার সাইজ নেই, তুমি কি বলবে? যে আমার এই জুতোটা আমার খুব আঁট হচ্ছে। ইংলিশে কি বলবে? The shoes are very tight for me. The shoes are very tight for me. The shoes are very tight for me. সিমিলার ভাবে যদি তোমার জামা কোনো কিছু টাইট হয়, সাইজের থেকে ছোট হচ্ছে, the dress is very tight for me. The dress is very tight for me. আমের দাম পড়ছে, মানে আমের দাম পড়ছে মানে আমের দাম কমছে, পড়ছে হতে পারে অথবা কমছে হতে পারে। The prices of mango but the price of mango is falling. The price of mango is falling. The price of mango is falling. আমের দাম কমছে। একটা সময় হয় যে একটা পিকে একদম দাম থাকে, আস্তে আস্তে দামটা কমতে থাকে সময় যেতে যেতে। তাহলে কি ইংরেজিতে কি বলবে? The price of mango is falling. সে একজন খুচরো ব্যবসায়ী। খুচরো ব্যবসায়ীর ইংলিশ রিটেইলার। He is a retailer. খুচরো ব্যবসায়ী মানে কি? যিনি স্টক করেন না, জিনিস কিনে এনে ব্যবসা করেন। আমার তোমার মতো সাধারণ মানুষদের, যারা আমরা একটা দুটো পিস নিই, তাদেরকে যিনি জিনিস বিক্রি করেন তাকে বলা হয় রিটেইলার বা খুচরো ব্যবসায়ী। রিটেইলার নয়, রিটেইলার। বলো আমার সাথে, রিটেইলার। ওয়ান্ডারফুল। হি ইজ আ রিটেইলার। তিনি একজন খুচরো ব্যবসায়ী। পরেরটা দেখো, তিনি একজন আড়তদার। আড়তদার মানে যিনি ছোট ছোট দোকানদারদের জিনিস বিক্রি করেন। আমাকে যিনি জিনিস বিক্রি করেন তিনি খুচরো ব্যবসায়ী বা ছোট দোকানদার। কারণ আমি একটা জামা 1 পিস নেব বা 2 পিস নেব। ছোট দোকানদের যারা বিক্রি করেন, মানে দোকানে রাখার জন্য যারা বিক্রি করেন, তাদেরকে বলা হয় আড়তদার। তাদের ইংলিশ হোলসেলার বা স্টকিস্ট। হি ইজ আ হোলসেলার বা বলতে পারো স্টকিস্ট। হি ইজ আ হোলসেলার or stockist. উচ্চারণ হোলসেলার। আরেকবার হোলসেলার, রাইট। হি ইজ আ হোলসেলার অথবা স্টকিস্ট। এই জামার কি কি সাইজ আছে? আমরা বলি না এই জামাটার কি কি সাইজ অ্যাভেলেবল আছে, দোকানে গিয়ে জিজ্ঞেস করি, যারা সেলস ওম্যান, সেলস গার্ল, সেলসম্যান, তাদের জিজ্ঞেস করি। ইংলিশে কিভাবে বলবে? which sizes are available for this shirt?
which sizes are available for this shirt? Which sizes are available for this shirt? এই রঙের আর কিছু জামা দেখাও। ধরো তোমার একটা কোনো ফেভারিট কালার আছে, লাইক পিঙ্ক, ব্লু, তুমি নীল রঙের ওপর কিছু জামা দেখতে চাইছো, varieties of dress in blue color, কি বলবে? show me some dresses in this color. এই রঙের বলেছি, আমি কিন্তু কোনো জামার কালার মেনশন করিনি। এই রঙের কিছু জামা দেখো, আমরা বলি না রঙটা দেখিয়ে বলি, show me some dresses in this color, show me some dresses in this color. এই প্যান্টের কাপড়টা কি? আমরা প্যান্টটা দেখি বলি না এটার কাপড়টা কি, ফ্যাব্রিকটা কি? what is the fabric, what is the fabric of this pant? What is the fabric of this pant? What is the fabric of this shirt? What is the fabric of this sari? যে কোনো ড্রেসের কাপড়টা কি জানতে, কটন না লিনেন নাকি সিনথেটিক না আরো অনেক রকমের কাপড় হয়, সেই কাপড়টা জানতে কি সেন্টেন্স ইউজ করবে? What is the fabric of this pant, of this shirt, etc. সে ধারে জিনিস বিক্রি করে না। ধার নিয়ে হয় না, খাতায় লিখে রাখে 1000 টাকার জিনিস কিনলো, আজকে 700 টাকা দিল, 300 টাকা বাকি থেকে গেল, আবার পরের দিন 500 টাকার জিনিস কিনলো, আগে 300 আর 500-র মধ্যে 100 মেটালো, 400 বাকি থেকে গেল। এই যে প্র্যাকটিসটা, এটাকে বলে ধারে জিনিস কেনা। কি হবে ইংলিশ? হি ডাজ নট সেল অন ক্রেডিট। সে ধারে জিনিস বিক্রি করে না, হি ডাজ নট সেল অন ক্রেডিট। ঠিক আছে? আমার মাপ নিয়ে নিন। তুমি ধরো কিছু বানাতে গেছো, না আমার মাপটা নিয়ে নিন। টেক মাই মেজারমেন্ট, টেক মাই মেজারমেন্ট, টেক মাই মেজারমেন্ট। মেজারমেন্ট নয়, মেজারমেন্ট। বলো আমার সাথে, মেজারমেন্ট। মেজারমেন্ট নয়, মেজার যখন আলাদা থাকবে মেজার, কিন্তু যখন মেন্ট একসাথে আছে, সিঙ্গেল ওয়ার্ড যখন হবে, কি উচ্চারণ হবে? মেজারমেন্ট। ওয়ান্স মোর, মেজারমেন্ট। গ্রেট। টেক মাই মেজারমেন্ট। জিনিসটা ভালো তো? আমরা দোকানে বললাম জিনিসটা ভালো হবে তো? ইজ দিস থিং গুড, বা ইজ দিস আর্টিকেল, আর্টিকেল বলতে পারো, স্টাফ বলতে পারো, থিং বলতে পারো। গুড, জিনিসটা ভালো তো? ইজ দিস স্টাফ গুড, ইজ দিস আর্টিকেল গুড? বা জিনিসটা দেখিয়ে বলতে পারো, ইজ দিস বুক, বই দেখে, ইজ দিস বুক গুড? বাজার এখান থেকে কত দূর? হাউ ফার, হাউ ফার ইজ দ্য মার্কেট from here? How far is the market from here? Question mark, sorry. How far is the market from here? বাজার এখান থেকে কত দূর? How far is the market from here? আপনারা চেক বা অনলাইন পেমেন্ট নেন? Do you accept, do you accept check or online payment? অনেক জায়গায় এখন তো ক্যাশ আর চলে না, ডিজিটাল পেমেন্ট হয়, চেক হয়। আমরা যখন দোকানে জিজ্ঞেস করি আপনারা বড় অ্যামাউন্ট যখন তুমি কিছু কিনছো, আমরা কি জিজ্ঞেস করি আপনারা চেকে পেমেন্ট নেন বা অনলাইন পেমেন্ট নেন? ডু ইউ অ্যাকসেপ্ট চেক অর অনলাইন পেমেন্ট? ডু ইউ অ্যাকসেপ্ট চেক অর অনলাইন পেমেন্ট? এবার ধরো তুমি বলতে চাইছো আপনারা ক্রেডিট কার্ডে পেমেন্ট নেন বা ডেবিট কার্ড নেন, কি বলবে? ডু ইউ অ্যাকসেপ্ট ডেবিট কার্ড অর ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড? বুঝতে পারছো? নেক্সট, এই দোকানদার ভেজাল জিনিস বিক্রি করে। This shopkeeper sells adulterated things. Adulterated মানে হচ্ছে ভেজাল। উচ্চারণ কি? adulterated। আরেকবার, adulterated. Great. This shopkeeper sells adulterated things.
ভেজাল জিনিস বিক্রি করে। জিনিসটা টেকসই হবে, আমরা কোনো একটা জামা বলো জুতো বলো জিজ্ঞেস করি জিনিসটা টেকসই হবে, টেকসই এর ইংলিশ ডিউরেবল। ডিউরেবল, ইজ দিস ডিউরেবল, ইজ দিস ডিউরেবল, জিনিসটা টেকসই হবে, ইজ দিস থিং ডিউরেবল, ইজ দিস আর্টিকেল ডিউরেবল। দয়া করে দরাদরি করবেন না, দোকানে অনেক সময় লেখা থাকে দয়া করে দরাদরি করবেন না, আমরা দরাদরি করি না, কেউ 100 টাকা বললো না 80 টাকা নাও, বলি তো না একটু কমাও, বলি তো। প্লিজ ডোন্ট বার্গেন, প্লিজ ডোন্ট বার্গেন। দরাদরি করার ইংরেজি কি? বার্গেন। দোকানে দেখবে লেখা থাকে ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস এর মানেই হচ্ছে প্লিজ ডোন্ট বার্গেন। বার্গেন মানে দরাদরি করা, দর কষাকষি করা। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা অনেক সেন্টেন্স শিখেছো যেগুলো তোমরা ইংলিশ স্পিকিং কান্ট্রিজে যদি যাও সেখানে বাজার করতে গিয়ে, শপিং করতে গিয়ে, দোকানে গিয়ে জিজ্ঞেস করতে পারো, এই সেন্টেন্স গুলো ব্যবহার করতে পারো এবং ইংলিশ স্পিকিং যে প্র্যাকটিস সেটাকে ফ্লুয়েন্ট করতে পারো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবে আর অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগছে। কোনো স্পেশাল টপিকের উপর যদি ভিডিও চাও সেটাও কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।